সো বন্ধুরা, ম্যাডক এমন একটা প্রোডাকশন হাউস যারা বলিউডের হিডেন ট্যালেন্টগুলোকে খুঁজে বার করে আর ওদেরকে প্রপারলি ইউটিলাইজ করে। আমি কার কথা বলছি? নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে নিজের অ্যাক্টিং স্কিল দিয়ে বলিউডে একসময় ঝড় তুলে দিয়েছিল। সবাই বলতো যে ইরফান খানের পরে যদি ন্যাচারাল অ্যাক্টিং শিখতে হয় তাহলে নওয়াজের থেকে শেখা উচিত। স্যাড বাট ট্রুথ যে এই অ্যাক্টরটাকে লাস্ট কিছু বছর কোনো ভালো মুভিতে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এরপর যার কথা বলবো, আয়ুষ্মান খুরানা। এর ট্যালেন্ট তো ভাই কারোর সাথে কোনো কম্পারিজনই নেই। প্রথমে কমেন্টেটর হিসাবে শুরু করেছিল তার কেরিয়ার, দেন অ্যাঙ্কার, মিউজিক কম্পোজার, দেন অ্যাক্টর। ভাই মাল্টি ট্যালেন্টেড পার্সন, আর একেও কিন্তু সেভাবে কোনো ভালো মুভিতে লাস্টে দেখা যায়নি। তো ফাইনালি আয়ুষ্মান, নওয়াজ, পরেশ রাওয়াল, রশ্মিকা অভিনীত থামার টিজার এসে গেছে। তো চলুন জেনে নিই টিজারটা কেমন হয়েছে। হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিস। তো টিজার নিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাডকের যে এই ইউনিভার্স, হরর কমেডি ইউনিভার্স, যেটাতে স্ত্রী টু, ভেরিয়া, এই সমস্ত মুভিগুলো আছে, তো এরই কিন্তু একটা কানেক্টেড মুভি হলো থামা, মানে আপকামিং যে মুভিটা আসছে। রশ্মিকা আর আয়ুষ্মানের একটা অন স্ক্রিন কেমিস্ট্রি কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমার মনে হয় দারুণ হতে চলেছে। কারণ যে ঝলকটা দেখা গেছে টিজারে, দুজনের কেমিস্ট্রিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। টিজারের স্টার্টিং এই আয়ুষ্মান রশ্মিকাকে জিজ্ঞেস করে যে আমার জন্য কি 100 বছর ওয়েট করতে পারবে। তো 100 বছর আগে তো দুজনের মধ্যে ভালোবাসা থাকে, আর এরা হয়তো প্রথম থেকে ভ্যাম্পায়ার থাকে বা পরে গিয়ে ভ্যাম্পায়ার হয়ে যায়। আর 100 বছর পরে, মানে এখনকার টাইম লাইনে, নামাজকে কিন্তু একটা ডায়লগ দিতে শোনা যায়, যেখানে নামাজ বলে যে ভাই 75 সালও সে রোম্যান্স নেই দেখা, চালু রাখো। ওটা বেশ মজাদার ছিল ডায়লগটা। মানে দুটো টাইম লাইন এখানে দেখানো হবে। নওয়াজুদ্দিন মেন ভিলেন থাকে মুভির, যাকে 100 বছর ধরে আটকে রাখা হয়, বাট সে এখন কোনোভাবে রিলিজ হয়ে যায়। আর পরেশ রাওয়াল একজন সায়েন্টিস্ট থাকে, যে কোনো এক্সপেরিমেন্টের দ্বারা আয়ুষ্মানকে ডাকবে নওয়াজকে মারার জন্য। একটা কথা বলতে চাই বন্ধুরা, ভ্যাম্পায়ার ডায়েরিজ হয়তো তোমরা অনেকেই দেখেছো। যদি দেখে থাকো তাহলে লক্ষ্য করবে যে ভ্যাম্পায়ার ডায়েরিজ এর কিন্তু অনেক এলিমেন্ট, এই ম্যাডকের যে হরর ইউনিভার্স, কমেডি ইউনিভার্স আছে, এটার কিন্তু অনেক এলিমেন্ট ওর সাথে মিল খায়। অনেক কিছু কপি করা বলতে পারো, অর ইন্সপায়ার্ড। যেমন ভেরিয়া রেফারেন্সটা কিন্তু ওয়্যারউলফ থেকে নেওয়া হয়েছিল, এরকম অনেক কিছু আছে। ওটা একটা সেপারেট ডিসকাশন। যাই হোক, কি মজার ব্যাপার না, মানে আগে ঝাড়লে হতো ছুরি, আর এখন বলা হয় ইন্সপায়ার্ড। তবে ঝাড়ুক আর যাই করুক ভাই, আমাদের একটা মুভি থেকে তিনটে জিনিসেরই দরকার। এন্টারটেনমেন্ট, entertainment, এন্টারটেনমেন্ট। আর কথা যখন আসে ম্যাডকের, তো ভাই ওখানে এন্টারটেনমেন্টের তো কোনো কমতি থাকবে বলে আমি মনে করি না। কারণ লাস্ট স্ত্রী টু, মুঞ্জিয়া, বেরিয়া, সবকটাতে ভাই কমেডি কিন্তু ফুল প্যাক ছিল, আর অডিয়েন্স ওটাকে বেশ মজা করেছিল। আর স্ত্রী টু তো ভাই এতটাই সাকসেসফুল হয়েছিল যে ভাই জওয়ানের থেকেও বেশি টাকা কামিয়ে ফেলেছিল হিন্দিতে। সো এক্সপেকটেশন তো ভাই আমার ফুল আছে এই মুভিটা থেকে। লাস্ট টাইম স্ত্রী টুতে আমরা আজ কি রাতে তামান্না ভাটিয়াকে দেখেছিলাম, বাট এইবার আইটেম সঙ্গে মালাই কারোর আগে দেখা যাবে। আর আইটেম সং ভালো হলে তো ভাই মুভির হাইপ তো বাড়বেই ন্যাচারালি। সো মুভিটা ডিরেক্ট করছে আদিত্য সরপোরদা, যে মুঞ্জিয়া ডিরেক্ট করেছে। মুঞ্জিয়া তো সাকসেসফুল ছিল বক্স অফিসে, এটা কি সাকসেসফুল হবে? তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো ওভারঅল যদি টিজারটা নিয়ে কথা বলি, তাহলে ভাই এভরিথিং ইজ গুড, কিন্তু ভিএফএক্স এর দিকে না আমার কিছু কিছু অবজেকশন আছে, কমপ্লেন আছে ম্যাডকের কাছে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ম্যাডকের যে রাতের সিনগুলো দেখায় না, স্ত্রী বলো, স্ত্রী টু, সব কটা মুভিতেই বলছি, রাতের সিনে ভিএফএক্স কোথাও না কোথাও একটা উইক লাগে। ঠিক আছে, আমার তো মনে হয় এর থেকে ভুলভুলাইয়া 3, যে টি সিরিজ যে প্রোডাকশন হাউস ছিল, ওদের যে ভিএফএক্স এর কাজ একটা, মানে আমার মনে হয় একটু বেটার। এটা আমার মনে হয় যে ম্যাডকের একটা সেপারেট ভিএফএক্স এর ভালো টিম করা উচিত। কারণ মুভি স্টোরি, কমেডি সব কিছু তো ঠিকঠাক থাকে, গানগুলো ভালো থাকে, কিন্তু ওই কিছু কিছু জায়গায় না ভিএফএক্সটা একটু উইক লাগে। তো ওই জিনিসটাকে যদি ফিক্স করে দেয় না, আরও কিন্তু মুভি ভালো হবে। কারণ নেক্সট যে আপকামিং প্রজেক্ট আছে ম্যাডকের, বিশাল লাইন আপ। ভিকি কৌশলের সাথে যে পরশুরামের যেটা আছে, ওই ইউনিভার্সটা একটা আলাদা ইউনিভার্স, চিরঞ্জীবী ইউনিভার্স ক্রিয়েট করছে। সো লাইন আপ কিন্তু প্রচুর আছে। সো আমার মনে হয় যে আরও ভালো কাজ করা উচিত ম্যাডককে। টেকেন ফর গ্রান্টেড না নেওয়া উচিত অডিয়েন্সকে। কারণ ভালো, যেহেতু নাম হয়ে গেছে ম্যাডকের, সবাই জানে যে ম্যাডক ভালো করছে, তাই বলেই না যে ভাই অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড মানে নেওয়া হোক। কারণ টেকেন ফর গ্রান্টেড অডিয়েন্সকে যখনই নেবে না, তখনই কিন্তু সে ওভার কনফিডেন্স হয়ে যাবে, আর তার মুভি কিন্তু ভালো খারাপ হতে থাকবে, যেটা বলিউডে অনেক প্রোডাকশন হাউস বা অনেক মেকার্স কিন্তু এটা করেছে আগে। সো আমি চাই না যে ম্যাডকের সাথেও এটা হোক। সো ইটস অল অ্যাবাউট থামা টিজার। এর থেকে আপাতত বেশি কিছু বলার নেই। ট্রেলার আসলে আরও ডিটেলস আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।